ষড়যন্ত্র করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানেরা মার খায়, চীনে মুসলমানেরা মার খায়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও মুসলমানদের উপর হাজারো নির্যাতন জুলুম, কথা বলেন ঠিক কি না? তাম পৃথিবীর জালেমেরা চাই এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের পুতকের দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে জালেমেরা চায় ইসলামকে মুছে ফেলতে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করতে থাকবে, ইসলামকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? মুসলমানের সাথে আছেন তিনি কে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমেদের জায়গা হবে না। বাংলার দিকে তাকা, দেখলেন আমার বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে যারা হাত রাঙাইতেছিল, আজকে ক্ষমতার চেয়ার ধুয়ে তারা পালিয়ে গেছে। এই খেলা কার? আমরা চাইলাম বারবার ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কি না? মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চায় দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন, আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলেন। ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে, নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চুত কি মস্কো মস্কো একটা গান আছে না, এই কথা ঠিক কেমনি বলবেন, ওটা জানাবো কেমনে? ওইটা বলে কল রেকর্ড ফাঁস হয়েছে, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়ে গেছে। উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবিত করতেছেন যে খাও দাও ফুর্তি করো, চুস চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না, এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি। আমরা বলতে চাই শোনেন, যাওয়ার আগে বলেননি, আসার সময় বলার দরকার না। আপনার যে দিক যেমন আপনি আসেন তো কথা হবে না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। হে যুবক চলবে, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী, কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা?
এই বাবা এই মাইক চালু করে দাও, মাঝে মাঝে ওইরকম করলে ভয় লাগে। রাগ করতেছেন আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতেই হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। যেই দলেরই হোক, দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ঘোষণা করেছেন 31 দফা, যে এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে 31 দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে। উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে, এমন কোন কাজ করবেন না যেই কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা। উনি চমৎকার কথা বলেন, ওনার বক্তব্য শুনে ভালো লাগে, কথা কয় না? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে, তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। কথা বলেন, কথা বলেন। জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসেন। কথা কন, দেশে আসেন তাড়াতাড়ি। আপনার 31 দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই এই কারণে, উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই। আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের, যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, এই দেশকে ভালোবাসবে, এই দেশের স্বার্থে যারা কাজ করবে, এমন নেতা দরকার। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, সৎ মানুষের বড় অভাব বাংলাদেশে। আমরা আর ভবিষ্যতে কোন সাদাবাজ, টেন্ডারবাজকে দেখতে চাই না। কথা বলে ঠিক না? সৎ মানুষ দরকার, যারা এই দেশের জন্য জীবন দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, উনি বলেছেন আমাদের 31 দফা এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই 31 দফা থেকে। তো উনি 31 দফা কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন। রাগ করেন নাকি? আমার কথা মন খারাপ করছেন? তাহলে আমি কি বললাম? পুরুষ দরকার। কি দরকার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, তাম পৃথিবীর থেকে তাকায় দেখেন, আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না। তারপরে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে। বাধা আসবে যেখানে, সফলতাও আসবে সেখানে। কথা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই। আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা, হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকিয়ে দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, সাগরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। ও বেলাল, বেলাল কোনো কথা বলে না। এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার বলেন। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে
আর আমাদের সমাজে বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। আছে না নাই বাজা? বলে মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না। তাহলে ভাত খায় না পাথর খায়, আল্লাহ ভালো জান। একটু ভালো হয়ে যান। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। মুসলমান সবসময় সত্য কথা বলে। আমার ভাইয়েরা, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যায়, অনেক মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উঠ, তোমরা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদুদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। এই আবু জেহেল সেই আবু জেহেল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে পথ চলতেছেন। এইবার আম্মারকে ডেকে বলে আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, সাথে তোমার মাও নাকি কালেমা পড়েছে। হযরতে সুমাইয়া ডেকে বলে আবু জেহেল যা শুনেছে সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? বলে আমরা আল্লাহকে ভয় করি, আমাদেরকে ভয় ভীতি দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল তখন হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে দুই কুটির সাথে বাঁধলেন। এইবার আম্মারকে ডেকে বলে আম্মার তোর চোখের সামনে একটা যদি খেলা দেখায়। বলে কি খেলা দেখাবা? বলে তোর চোখের সামনে যদি তোর মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হয় কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। আবু জেহেল সুমাইয়ার কাছে চলে গেল, আঘাতের পর আঘাত করতে লাগলো, একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিল। সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করো, ওর মাকে এক নজর দেখুক। হযরতে আম্মারের মাথাটা জোর করে উঁচু করা গেল। ডেকে বলে আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো এই দৃশ্য দেখার আগে। আবু জেহেল ডেকে বলে আম্মার এখনো কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে সুমাইয়া ডেকে বলেন আমার সন্তান আম্মা বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আমি এমন সন্তান গর্ভে রাখিনি যে সন্তান জালেমের ভয়ে আল্লাহকে ভুলে যাবে। কেমন মা মৃত্যুর আগে সন্তানকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়া রাস্তা মেখে গেল। হযরতে সুমাইয়া শাহাদাত বরণ করবেন, সে সময় সন্তানকে ডেকে বলেন আমার সন্তান আম্মার আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি মনে হয় বেশিক্ষণ আর থাকবো না, আমি আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। ও আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। তারা জীবন দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া একজন নারী। আল্লাহু আকবার। এই সেই আবু জেহেল বেলালের কাছে এসে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি। হে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে বেলাল তোমারে উদ্দম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। তুমি চাইতে দি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
বিলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘরে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? বাংলাদেশে নাই, পাকিস্তান আর ভারতে আছে। চলেন বাজারের সামনের দিকে যায়। হযরতে বেলালের এই কথা শোনার পরে আবু জাহল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথাটা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জাহল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের সাথে বাঁধলেন। এরপরে বাজান গো আমার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহল ডেকে বলে, যাও যুবকেরা দল যাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেশ দূর জানাজা শুরু করনি, হুজুর শুরু করছে জোহরের 4 রাকাত। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি জোহরের 4 রাকাত তো পড়ি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহর পড়া না। কথা কয় না? লাশটা সামনে রেখে জানাজার 2-3 মিনিট আগে হুজুর বক্তব্য দেয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসেন ভাই, দুনিয়া ক্ষণিকের, কেউ থাকবে না, বাবা দাদা চলে গেছে, আপনি আমি চলে যাব। এ ভাই, দুনিয়া কয়দিনের জায়গা ভাই? আসেন না, এ দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দুনিয়া স্বার্থপর, কাউরে জায়গা দেবেন। আজকে এই ব্যক্তির মৃত্যু, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে, এভাবে সবাইকে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো বয়স নেই বাবা। কেউ দাদা চলে যায়, নাতি থাকে, নাতি চলে যায়, দাদা চলে যায়, বাপ চলে যায়, চাচা চলে যায়, এইভাবে সবাই চলে যাচ্ছে। বৃদ্ধ বেঁচে আছে, যুবক চলে যাচ্ছে, শিশু বেঁচে থাকতেছে না, বৃদ্ধ বেঁচে থাকতেছে। এইভাবে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করে, তখন বলে, ঠিকই হুজুর, ঠিকই হুজুর। আরে এমন আফসোস অনুশোচনা করে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা সিগারেটের টান মারছে, আর সব উড়িয়ে চলে গেছে। মানে ওই মৃত ব্যক্তিকে মাটি দিবে যায় এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোক জীবনে আর মসজিদ ছাড়বে। এ কথা কোন ভাই, এরকম করে না? কিন্তু জানাজা পড়ে আপনারা সবাই কোন তো, যখন আমরা কোনো ব্যক্তির জানাজা পড়তে যাই মনে ভয় লাগে না? ইস, আমার এরকম জানাজা মানে এমন ভয় লাগে যে আজ থেকে আমরা আল্লাহর ওলি হয়ে যান, তওবা করব। কিন্তু বাড়ি দেশে আর মনে থাকে এরা হলো কি খাটের মুসল্লি। উদ্দেশ্য করে জোহর পড়ে না, জানাজা পড়ে, এরা হলো খাটের মুসল্লি। মানুষ পড়ে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। ঠাট মানে বোঝেন না? ভাবসা। শোনেন, 2 লাখ টাকার পাঞ্জাবি কিনে 1.5 লাখ, 1,50,000। আমরা নাই গরিব মানুষ 2,000 টাকার কিনি, সেটা ভিন্ন কথা। পাঞ্জাবি কিনে বউ বলতেছে, দেখ তো কেমন লাগতেছে। বউ তখন বলতেছে, তুমি গরিবের শাকিব খান, সেই লাগতেছে তোমার। কথা কেন? ঈদের নামাজ পড়িয়া ইমাম সাহেব কাছে, হুজুর হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমার একবার ভাই ঈদের নামাজের পরে এমন একজন মানুষ কোলাকুলি করতে আসছে, কত বড় পেট আমি বলতে পারবো না, কমপক্ষে 26 মাস। আমি এতই চেষ্টা করি বুকে নিব, কি যার ভাই বুকে নেব,
ইয়া বড় পেট বেজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পিটি কথা বলছেন। হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা, 29টা না 30টা, কয় হুজুর একটা রোজাও রাখিনি, হুজুর রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করি, আমিও খাসি, এমনকি হুজুর মাঝে মাঝে অমুসলিমদের দাওয়াত দিয়ে পর্যন্ত ইফতারি খাওয়া, কথা কয় না, এরকম আছে না? তাহলে দুই ঈদের নামাজ পড়ে যারা থাতের মুসল্লি তারা, আর ভোটের সময় মাথায় টুপি পড়ে, ভাইয়ের আমার আগামীতে যদি আমাকে বাস মার্কায় ভোট দিতে পারেন, কথা দিলাম ঘরে ঘরে বাস পৌঁছে দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ডুবিয়ে ভাসিয়ে আপনাদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আছে না? হাই রে চাপাবাজ নেতা। সেদিন এক নেতা বলতেছে আমরা বিশ্বের বাসীর সাথে সহবাস করছি, মানে বক্তব্য দেবে কি আর বলে, মানে তার সেরা এ কথা কয় না, স্লিপ অফ টান হয় ভাই, হয় মানুষেরই হয়, কয় পবিত্র ঈদুল জানাজার নামাজ এই ছিল না, এরকম আছে না? নাই শোনেন শোনেন, নেতা মাথা টুপি পরে গায়ে পাঞ্জাবি লাগে, নির্বাচনের আগে এই ধরনের লেবাস পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, তারা যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলবো ভুল বলতেছেন, কারণ আমরা 12 মাস এই লিবাস পরে থাকি। কথা কন, আমাদের লিবাসের কোনো পরিবর্তন আছে? কি হয়েছে? চতুর্দিকে এখন শেষের দিকে তো একটু ঝামেলা, রাগ করেন আপনারা, রাগ করেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলা 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, মা আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, যেন অভিনেতা, জনগণের ইমোশন নিয়ে কাজ করে, জনগণকে কোন কথা বললে জনগণের আবেগ উতলে উঠবে নেতার জানা আছে। কথা কর, রাগ করেন না বাজার, রাগ করেন না, বড় বড় কথা বলতো, আপনার আমার ভাগ্যের নাকি সব দিয়ে দেবে, ঘরে ঘরে চাকরি, পরে ঘরে ঘরে মামলা, লাশ, কথা কর, মিথ্যা বানোয়ার ভিত্তিহীন। 150 টাকায় গরুর গোস্ত, শেষে খাওয়াইলে 800 টাকা, কথা রাখে ওরা, মিশে 152টা তালিকা করে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় জিরো জিরো, কথা কয় না, কথা কয় না। তাহলে ভাইয়েরা আমার, ওরা দেখবেন আজান হওয়ার সময় বলে ভাইয়েরা আমার আমি মুসলিম নেতা, এখন আজান হচ্ছে চুপ থাকেন, আজান দেওয়ার সময় বক্তৃতা বন্ধ করে নামাজ পড়ে না। নির্বাচনের আগে এক নেতা মানুষক সালাম দিতে দিতে এক খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে, কর্মী বলতেছে নেতা এটা তো মানুষ না খেজুর গাছ, নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। মানে নির্বাচনের সময় মাথা ঠিক থাকে না, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান, বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনিবের গেলেও 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 5 বছরে নেতাগিরি কইরা জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, সিঙ্গাপুরেও শুনি বাড়ি, টাকা কি জিবরাইল দিছে? হ্যাঁ, এত টাকা পাই কোটি। ওরা তো রাজনীতি করে না, ওরা করে পেট নীতি। এই দেশের জনগণের পকেট মারিয়া ডাকাতি কইরা ওরা রাজপ্রাসাদ করে, এমন নেতার সমাজে দরকার নাই। কথা কয় না কে? এখন রাজনীতি মানে বড় লোক হওয়া, জানেন নাকি আপনারা? ওই যে শিল্পী আইনউদ্দিন আল আজাদ মারা গেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়,
ভাই আমরা গরিব হামাগর দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই আমরা গরিব হামাগর দেখার মানুষ কেউ নাই। কথা কন না কেন? যাই হোক বাজান ওইদিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফাসল্লিল রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত, সলাত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর ভয়ে আজ থেকে মসজিদে গিয়ে কারা কারা 5 ওয়াক্ত সলাত আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সমস্ত মানুষদেরকে নামাজি বানায় না, এটা জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াদা পালন করতে পারলে আল্লাহ যেন এই ওয়াদার বিনিময়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে। শোনেন ভাই শোনেন, শুধু মসজিদ গিয়ে জুমা পড়লে হবে না, জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায়, এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর, এই জন্য ভাই আসুন আমরা একটু মসজিদমুখী হই। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময় অর্থ জানমাল সবকিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা কয় না, কথা কয়। কুরবানি হবে সবকিছু কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়সই, যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, কুরবানি হবে না। কথা কয় না। 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়ে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা। কথা কয় না? আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাতও হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না, আল্লাহ দেখে শেষ করছে। দেশের রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সব খায়া গেছে। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমরা শুনলাম হঠাৎ করে বিচারপতি কালামানিক নাকি মারা গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। কারণ বলবেই তো, কারণ এই সেই মানিক যে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। বিচারপতি মানিক যদি মারা যায় মানুষ বলবে আলহামদুলিল্লাহ, ওই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী মারা গেলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু একজন আলেম মারা গেলে, মা বাবা যেরকম মারা গেলে কান্না করে, তার সাথে বেশি কাঁদে আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে। আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আমরা বলতে চাই, যারা দুর্নীতি করে দেশটাকে লুটে ফুটে খেয়েছে ওদের বিচার বাংলাদেশের পার্লামেন্টে হওয়া দরকার আছে না নাই? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ওদের ট্রাইব্যুনালে ওদেরই বিচার হবে। তোমরাই পথ দেখিয়ে দিয়েছো, তোমাদের দেখানো পথে আমরা খালি আমল করব। সময় আসবে, সময় আসবে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। সুযোগ পাইলে মাইক পাইলে বলতে খেলা বেটা, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা দুর্নীতিবাজ খেলোয়াড়রা নাই। আছে আছে,
70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। আল্লাহ যখন পতন দেবে 1 সেকেন্ড আগেও জানবে না, গদি থাকবে না, হারাবে। চলেন না বাজান সামনের দিকে যাই। আমি কি বলতে চাচ্ছিলাম আপনারা মনে হয় ভুলে গেছেন। নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। এই সমাজে ভয় ভীতি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট জ্বলবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতঃপর সে সমস্ত নামাজি দুর্ভাগা, সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত হবে কার জন্য? আমি আমার ওয়াজে বলে থাকি বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? এই শোনেন মজা লাগবে। কয় রকমের? 5 রকমের। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শুনবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা হলো 5-এর মুসল্লি, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার কর। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইস কি হয়েছে? সাবাচ্ছে কি হয়েছে রে বাবা? মারামারি কি হয়েছে? হয়েছে কি? সাপ। থামেন, থামেন। বাবা থামো থামো থামো। কি শোনেন এদিকে খেয়াল করেন। এই মাঝে মাঝে এরকম কি যে হয় আল্লাহ জানে। কিসের সাপ? ওটা সাপ না, ওটা জিন। জিন বস, শুনতে আসছে, বসো। কি কারো কোনো সমস্যা? ভাই থামেন, থামেন, বসেন। আরে ভয় নাই, বসেন। ছেলেবেলে বসো বাবা, বসো। ভাই হয়েছে কি? ওইখানে হয়েছে কি? বসেন। কোনো ভয় পাচ্ছেন নাকি আপনারা? এমপি মন্ত্রীদের কথা বলাতে রেগে গেছে নাকি কেউ? এখনো ওই গ্রুপের কেউ আছে নাকি? ভুলে যান। 16 বছরের মা এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে কাটে যাবে। যারা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ? ওরা ওদের জীবনের মায়া দয়া বুঝলো, আমাদের তো দেখলো না। কথা বল। যে মা সন্তানকে বিপদে ফেলে পালিয়ে যায় ওটা মা না। হ্যাঁ চলো, কি হয়েছে ওই জায়গার নিউজটা আমাকে দেন তো। কি হয়েছে? সমস্যা নাকি? হ্যাঁ হয়নি তে গুজব তোলেন কেন? এটা কি ভারতের সাংবাদিক আছে নাকি? গুজব তোলেন কে আপনারা? কি হয়েছে? একটা ভালো আলোচনা এলোমেলো করেন। শোনেন, তারা নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি, অরিজিনাল খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা মসজিদের টাইসে ধুলে খোঁজে। হ্যাঁ ধুলে পরে বেতনটা না হালাল করেন, হালাল খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছে। কথা কয় না। আচ্ছা, মসজিদে ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? হ্যাঁ হুজুরের কি সব দায়িত্ব? একই হুজুর আজান দেয়, ইমামতি করে, খাদেমগিরি করে, তোমাদের কিচ্ছু করার নাই? মসজিদের ধুলে পরিষ্কার কর, আল্লাহ তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। শোনো, বিশ্বনবী এক জায়গায় নামাজ পড়লেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল ওই কবরের দিকে তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যাবা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে আজান হয়, আজানের এদিকে ফজরের আজানের পরে মসজিদের মাইক দিয়ে এলান হয়,
এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।